আসসালামু আলাইকুম। আমি মুস্তাক আহমদ মুন্সি, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের কাজ ক্ষমতা শক্তি কন্টেন্ট এই অধ্যায়ের উপর কথা বলবো। তবে আজকে শুধু কথা বলবো আমি শুধু কাজের যে টপিক, কাজ বিষয়বস্তু হচ্ছে কাজের সংজ্ঞা, কাজের গাণিতিক ব্যাখ্যা, কাজের মাত্রা ও একক। ধন্যবাদ। পদার্থবিদ্যা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের টপিকটা হচ্ছে শুধু কাজ। আমাদের আজকের টপিক হবে শুধু কাজ, বিষয়বস্তু হবে শুধু কাজ নিয়ে কথা বলবো, শুধু কাজ, ওয়ার্ক। এর মধ্যে আলোচ্য বিষয় কাজের সংজ্ঞা, গাণিতিক ব্যাখ্যা, মাত্রা ও একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কাজ বলতে আমরা সাধারণত আমরা বুঝি কিছু করা, খাওয়া দাওয়া, ঘুমানো। একটা বড় একটা পাথর নিয়ে আমি সারাদিন মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকলাম, এটাও কিন্তু কাজ, মনে হচ্ছে আমাদের কাছে কাজ। আমি একটা ধাক্কা দিলাম, আমি দালানটাকে ধাক্কা দিলাম, কিন্তু দালানটাকে সরাতে পারি নাই। বড় একটা পাথরকে আমি ধাক্কা দিলাম, সরাতে পারি নাই। অথবা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকলাম, কোনো হাঁটলাম না, এক জায়গায় দাঁড়িয়েছিলাম। কিন্তু আপাত দৃষ্টিতে বা আমাদের দৃষ্টিতে সাধারণত দৈনন্দিন জীবনে আমরা এটাকে কাজ বলি, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটাকে কাজ বলা হয় না। বিজ্ঞানের ভাষায় কাজ বলতে বোঝায় সাধারণত একটি বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে, বস্তুটিকে ধাক্কা দিতে হবে, টান দিতে হবে, তারপরে বস্তুটিকে সরাইতে হবে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ দ্যাট মিনস ধাক্কা অথবা টান, তারপর বস্তুটাকে সরাইতে হবে। যদি সরানো যায় বস্তুটাকে তাহলে কাজ হবে, আর যদি বস্তুটাকে সরানো না যায় তাহলে কাজ হবে না। হ্যাঁ, তাহলে আমরা চিত্রে দেখি, মনে করি একটি বস্তু কণা, এম ভরের একটি বস্তু কণা, মনে করি এম ভরের একটি বস্তু কণার উপর আমরা বল প্রয়োগ করেছি, এফ বল প্রয়োগ করেছি। বস্তুটি ছিল কোথায়? এ অবস্থানে। প্রয়োগ করায় বস্তুটি বি অবস্থানে এসে পৌঁছালো। বস্তুটিতে আমরা বল দিয়েছি কত? এফ ফোর্স। এই বস্তুটি এম ভরের একটা বস্তু কণার উপর এফ বল প্রয়োগ করায় ধাক্কা দেওয়ায় বস্তুটি এ অবস্থান থেকে কোথায় আসলো? বিতে পৌঁছলো। তার মানে বস্তুটির কি হয়েছে? সরণ হয়েছে, ডিসপ্লেসমেন্ট। বস্তুটির উপর এফ ফোর্স প্রয়োগ করায় বস্তুটি এ থেকে বিতে আসলো, তার ডিসপ্লেসমেন্ট হলো, সরণ হলো, বস্তুটির সরণ হলো, সরণ। আচ্ছা, এই সরণটা মনে করি এস। তাহলে বল বা ধাক্কা এটা একটা ভেক্টর রাশি, তার দিক দিতে হবে ভেক্টর রাশি। তাহলে এমত অবস্থায় এখানে কাজ হয়েছে। কেন? বস্তুটির উপর বল প্রয়োগ করা হয়েছে এবং বস্তুটি ছিল কোথায়? এ অবস্থানে, আসলো কোথায়? বি অবস্থানে, তার সরণ হয়েছে, তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। সুতরাং বিজ্ঞানের ভাষায় কাজের যে সংজ্ঞাটা আসছিল, কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি সরণ ঘটে তাহলে কাজ হবে। তখন কাজের পরিমাণটা হবে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তাহলে এখানে বল মানে ফোর্স এফ আর সরণ মানে ডিসপ্লেসমেন্ট এস। তাহলে এখানে আমার সূত্র হয়ে গেল বল ইন্টু সরণ, আর কাজকে বলা হয় ডব্লিউ, ওয়ার্ক। তাহলে আমরা সাধারণভাবে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর যদি সরণ ঘটে তাহলে কাজ হবে। ওই কাজের পরিমাণটা হবে যে বল দেওয়া হয়েছে এবং যে সরণ ঘটেছে, বল এবং সরণের যে গুণফল তাকে বলা হয় কাজের পরিমাণ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের যদি আরেকটা ঘটনা দেখি,
এই যে বস্তুটির উপর m ভরের একটি বস্তুর উপর F বল প্রয়োগ করায় বস্তুটি AB বরাবর m ভরের একটি বস্তু কণার উপর F বল প্রয়োগ করায় বস্তুটি AB বরাবর সরণ ঘটার কথা, কিন্তু AB বরাবর বস্তুটি না গিয়ে, অর্থাৎ বস্তুটিকে ধাক্কা দেওয়াতে AB বরাবর দেওয়ার কথা ছিল, আমাদের অভিমুখ ছিল AB, কিন্তু AB বরাবর না গিয়ে বস্তুটি যে কোনো কারণে চলে গেল AC বরাবর S দূরত্ব অতিক্রম করলো। তাহলে এই যে m ভরের একটি বস্তু কণার উপর F ফোর্স প্রয়োগ করায় বস্তুটি AB বরাবর না গিয়ে থিটা কোণ উৎপন্ন করে AC পথে চলে গেল। বস্তুটি সরণ হয়েছে, কিন্তু তার সরণটা হয়েছে এই বল যেদিকে, এই দিকে সরণ ঘটেনি। তার মানে বস্তুটির সরণ হলো বলের দিকের সাথে অন্য একটা দিকে থিটা কোণ উৎপন্ন করে AC পথে চলে গেল। সরণ হয়েছে কিন্তু বলের অভিমুখে না, বলের অভিমুখের সাথে এই সরণের যে অন্তর্ভুক্ত কোণ কত, থিটা। তাহলে আমাদের অন্তর্ভুক্ত কোণ হয়ে গেল এখন কিটা, থিটা, মানে BAC কোণ। তাহলে একটা বস্তুর উপর F বল প্রয়োগ করায় বস্তু কণাটি AB বরাবর না গিয়ে AC পথে চলে গেল, S দূরত্ব অতিক্রম করলো, S দূরত্ব অতিক্রম করেছে, সরণ হয়েছে, বস্তুটি সরণ হয়েছে, তার মানে কি কাজ হয়েছে। তাহলে আমরা জানি কাজের সূত্র হচ্ছে বল ইন্টু বলের দিকে সরণ। আমরা জানি কাজের সূত্র, আমরা জানি কাজের সূত্র বল ইন্টু বলের দিকে সরণ, বল ইন্টু বলের দিকে সরণ। কিন্তু আমাদের এখানে বলের দিকে সরণ হয়নি, সরণটা হয়েছে বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করি AC বরাবর চলে গেল। ওকে, আমরা এখানে একটা লম্ব টানব, C থেকে ABর উপর আমরা একটা লম্ব টানি, লম্ব আমি এটা নাম দিয়ে দিলাম CD। এই যে অংশটা, এই যে AD অংশটা হবে মানে AB বরাবর বলের দিকে সরণের উপাংশ, সরণের উপাংশ। তাহলে আমরা কাজের সূত্রটা, যে কাজেরটা পরিমাপ করা হবে বল ও বলের দিকে সরণ, আমরা এখন লিখব কাজের সূত্রটা হবে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। বলের দিকে সরণের উপাংশ। তাহলে মানে সরণ হয়েছে কিন্তু বলের দিকে না, কিন্তু কাজ হয়েছে। সরণ যেহেতু হয়েছে, কাজ হয়েছে, কারণ কাজের সূত্র হচ্ছে বল প্রয়োগ করে তাকে সরণ ঘটাইতে হবে, ডিসপ্লেসমেন্ট করতে হবে। তে বল প্রয়োগ করা হয়েছে, সরণও হয়েছে, কিন্তু সরণটা বলের দিকে না, অন্য দিকে, তারপরও কাজ হয়েছে। তাহলে আমরা জানি বল ইন্টু বলের দিকে সরণ, কিন্তু সরণটা বলের দিকে হয়নি, থিটা কোণ AC পথে হয়েছে। সুতরাং এখানে সূত্রটা হবে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। এখন উপাংশ হচ্ছে, আমরা একটু দেখি এখানে একটা ত্রিভুজ হচ্ছে ADC, এই যে ত্রিভুজটা ADC সমকোণী সমকোণী ত্রিভুজে আমরা cos থিটা লিখতে পারি cos থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ
এডি বাই এসি বা cos থিটা এডিটা সরণের উপাংশ আর এসিটা হচ্ছে এস, এসিটা হচ্ছে এস এস। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখানে, সুতরাং এডি সমান এস cos থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, তাহলে আমরা এম বলের বস্তুটির উপর আমরা কি বল প্রয়োগ করেছিলাম, এফ বল। এফ বলের দিকে সরণ হয়েছে এসি, কিন্তু বলের দিকে সরণের উপাংশ হবে এডি। এডি এফ ইন্টু এডি এর মান, এডি এর মান এস cos থিটা, এডি এর মান এস cos থিটা। আচ্ছা, কাজ ওয়ার্ক। সুতরাং আমরা এখানে আরেকটা সূত্র প্রতিষ্ঠা করেছি, যে ওই কাজের সূত্র হচ্ছে বল ইন্টু সরণ ইন্টু cos অফ থিটা। হ্যাঁ, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটি বলের দিকে সরাসরি সরণ ঘটে, তাহলে আমাদের সূত্র হচ্ছে বল ইন্টু সরণ, বল ও সরণের গুণফল। আর যদি সরণটা থিটা গুণ উৎপন্ন অন্যদিকে চলে যায়, তাহলে এখানে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে এফ এস cos থিটা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বলবো মাত্রা ও একক, কাজের মাত্রা ও কাজের একক। কাজের একক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ করে ফেলব কাজের মাত্রা ও একক। একটু দেখো, মাত্রা ডাইমেনশন, মাত্রা, তাহলে এখানে এল এম টি, এল এম টি, তিনটা বিষয় দেখো তোমরা, এল এম টি, এই যে এল এম টি। তাহলে মাত্রার মধ্যে আমরা তিনটা ব্যবহার করব। এল এম টি দৈর্ঘ্য, দৈর্ঘ্যর ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য লিখবো না, শুধু এল লিখবো। মাস মানে ভর, আর টাইম মানে সময়। সময় যেখানে থাকবে আমরা সময় লিখবো না বা টাইম লিখবো না, শুধু টি লিখবো। ভর যেখানে, এখানে আমরা ভর লিখবো না, মাস লিখবো না, এম লিখবো। দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এল লিখবো। এখন কাজের মাত্রাটা আমরা লিখতে পারি। মাত্রার জন্য আমরা মূলত আমরা কাজ সমান কি পাই, কাজ সমান আমরা কি পেয়েছি, বল ইন্টু সরণ, বলের দিকে সরণ অথবা বলের দিকে সরণের উপাংশ, মোট কথা সরণ। বল, বল সমান আমরা আবার জানি ভর ইন্টু ত্বরণ। সরণ, সরণ মানে দৈর্ঘ্য, সরণ মানে দৈর্ঘ্য। ভেক্টর রাশি থেকে আমরা স্কেলার রাশি চলে আসছি, সরণ মানে দৈর্ঘ্য। ভর, ত্বরণ, ত্বরণ আমরা কি জানি, বেগের পরিবর্তন বাক সময়। বেগের পরিবর্তন তার মানে শেষ বেগ বিয়োগ আদি বেগ, তার মানে বেগ, বেগ ইন্টু দৈর্ঘ্য। ভর, বেগ আমরা জানি সরণ বাই সময়, সরণ বাই সময় ইন্টু দৈর্ঘ্য। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো, একটু দেখো, তাহলে এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এল এম টি, দৈর্ঘ্য, ভর, সময়। আমরা এই তিনটার মধ্যে আমরা চলে যাব। কাজের সূত্র বল ইন্টু সরণ, বল মানে ভর ইন্টু ত্বরণ, সময় দৈর্ঘ্য, ভর, ত্বরণ মানে বেগের পরিবর্তন বাক সময়, তার মানে বেগ বাক সময়, ভর, বেগ আবার কি সরণ বাই সময়, সরণের হারকে বেগ বলা হয়, সময় দুইটা, দৈর্ঘ্য। এর পরের লাইনটা কি আসে, কাজ সমান ভর
ভর ইন্টু এখানে দৈর্ঘ্য, সরণটাও কিন্তু দৈর্ঘ্য, সরণটাও দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য স্কোয়ার ভাগ সময় স্কোয়ার, সময় স্কোয়ার। সুতরাং কাজের মাত্রা হবে, সুতরাং কাজের মাত্রা, কাজের মাত্রা, মাত্রাকে এইভাবে থার্ড ব্র্যাকেটে প্রকাশ করা হয়। কাজের মাত্রা হবে এল ভর, এল এম এল বাই টি। তাহলে কাজের মাত্রাটা হলো কি, ভর, ভর দৈর্ঘ্য মানে কি এল, স্কোয়ার আছে আর সময় মানে টি, অথবা এটা এইভাবে লেখা যায় এম এল স্কোয়ার ইনভার্স টি স্কোয়ার। তাহলে আমরা এখানে এই কাজের মাত্রাটা আমরা পেয়ে গেলাম, কাজ এম এল স্কোয়ার ইনভার্স টি স্কোয়ার, অথবা এম এল স্কোয়ার পার টি স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা শেষ মুহূর্তে চলে আসছে, আমরা এককে চলে যাব, একক। তাহলে এখানে কি ছিল, মাত্রা। তাহলে মাত্রাটা এখানে এই মাত্রার তিনভাবেও আমরা এখানে যাব। এখন এককের একক পরিমাপের জন্য আমাদের তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সিজিএস, আরেকটা এমকেএস, আরেকটা এফপিএস। আমার টেবিলটা তোমরা একটু দেখো, লক্ষ্য করো আমার টেবিলটা দেখো, সিজিএস, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। এমকেএস, এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। এফপিএস, এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। আমরা তিনটা পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি, তিনটা পদ্ধতি আছে। এর মধ্যে আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি বলা হয়, এমকেএস পদ্ধতিকে এমকেএস, শুধু এই পদ্ধতিটা এমকেএস, এমকেএস পদ্ধতি। তাহলে আমরা এখন আমরা একক নির্ণয় করব, ইউনিট, কাজের ইউনিট, ইউনিট অফ ওয়ার্ক, কাজের একক। আমরা জানি কাজের সূত্রটা আমরা কি জানি, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তাহলে এই যে বল, বলের এককটা কি, নিউটন, বলের একক নিউটন, সরণ একক মিটার, বলের একক নিউটন, সরণের একক মিটার। তার মানে কাজের এককটা কি, নিউটন ইন্টু মিটার, কাজের একক নিউটন ইন্টু মিটার। কিন্তু এই যে নিউটন ইন্টু মিটার বা আরেকটু বড় হয়ে গেল এককটা, ওই এককটাকে মনে রাখার জন্য বা লিখতে গেলে, মনে রাখতে গেলে একটু কষ্টসাধ্য। সুতরাং বিজ্ঞানী জুল, উনি এই কাজের এককের নাম দিয়েছেন জুল, জুল। তার মানে কাজের একক আমরা বলবো, বল ইন্টু সরণ থেকে আসছে নিউটন ইন্টু মিটার, নিউটন মিটার বলবো না, আমরা কাজের একক বলবো জুল। তবে জুলের ভিতরে কি আছে, নিউটন ইন্টু মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার আলোচনা ছিল পদার্থবিজ্ঞান বিষয়ের, নবম দশম পদার্থবিজ্ঞান বিষয়ের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের শুধু কাজ, বিষয়বস্তু শুধু কাজ। কাজের সংজ্ঞা আমরা বলেছি, সাধারণ দৈনন্দিন জীবনে যে সংজ্ঞা, ধারণার যে সংজ্ঞা, একটা বিজ্ঞানের যে সংজ্ঞাটা, এবং কাজ কিভাবে পরিমাপ করা হয় এই সূত্রটা প্রতিষ্ঠা হয়েছে। বলের দিকে সরণ ঘটলে আমার কাজের সূত্র হচ্ছে ডব্লিউ সমান এফএস, আর বলের দিকে না হয়ে অন্যদিকে চলে গেলে, থিটা কোণ উৎপন্ন করে অন্যদিকে চলে গেলে ওই কাজের সূত্রটা হচ্ছে ডব্লিউ সমান এফ এস কস থিটা। তারপরে কাজের মাত্রা এবং কাজের একক আমরা নির্ণয় করেছি। এখন আর একটা মিনিট আমি কথা বলবো, একটা মিনিট কথা বলবো, কাজের একক জুল।
কাজের একক আমরা কি পেলাম? কাজের একক জুল। এখন আসলো 1 জুল। 1 জুল কাজ বলতে কি বোঝায়? 1 জুল কাজ বলতে কি বোঝায়? 1 জুল কাজ বলতে কি বোঝায়? তারপরে 2 জুল কাজ বলতে কি বোঝায়? তারপরে 3 জুল কাজ বলতে কি বোঝায়, ইত্যাদি ইত্যাদি। তো একটা দিয়ে আমি বলি, 1 জুল কাজ বলতে আমরা জানি 1 জুল, আচ্ছা জুলের মধ্যে কি আছে? 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, 1 জুল তার মানে কি 1 নিউটন ইন্টু 1 মিটার, দুইটা গুণ করে কত? 1 জুল, একে 1। তাহলে 1 জুল কাজ বলতে বোঝায় একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে যদি বস্তুটি 1 মিটার সরণ ঘটে, একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির যদি 1 মিটার সরণ ঘটে, তাহলে যে কাজের পরিমাণটা হবে 1 জুল। ওকে, 2 জুল কাজ, 2 জুল শুধু যে দিয়ে প্রকাশ করা যায়। এখানে লিখতে পারি আমরা 1 নিউটন ইন্টু 2 মিটার, অথবা 2 নিউটন ইন্টু 1 মিটার। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো তোমরা, 2 জুল কাজ বলতে কি বোঝায়? তো আমরা জানি জুল মানে কি নিউটন ইন্টু মিটার। তাহলে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুর যদি 2 মিটার সরণ ঘটে, তাহলে এখানে কাজের পরিমাণ হবে 2 জুল। অথবা বস্তুটা যদি একটু বড় হয়, 2 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটি 1 মিটার সরণ ঘটে, তাহলে এই দুইটার মধ্যে গুণ করলে 2 1 2, তাই কাজের পরিমাণ হবে 2 জুল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই আলোচনা থেকে, আজকের আলোচনা থেকে তোমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আজকের আলোচনা থেকে আশা করি তোমাদের এই বিষয়বস্তুটা কাজের সংজ্ঞা, কাজের দৈনন্দিন যে ধারণা, তারপরে বিজ্ঞানসম্মত কাজের সংজ্ঞা এবং কাজের পরিমাপ, বলের দিকে সরণ হলে কাজের একটা সংজ্ঞা, একটা সূত্র, এবং বলের দিকে না হয়ে অন্য দিকে চলে গেলে এখানে আবার কাজের পরিমাপ করার জন্য আরেকটা সূত্র প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠা করেছি, এবং কাজের মাত্রা নির্ণয় করেছি কাজের একক এমকেএস পদ্ধতিতে, মানে এসআই পদ্ধতিতে কাজের এককটা জুল। তো 1 জুল বলতে, জুলের ভিতরে আবার আছে নিউটন ইন্টু মিটার। 1 জুল কাজ বলতে কি বোঝায়, 2 জুল কাজ বলতে কি বোঝায়, 3 জুল কাজ বলতে কি বোঝায়। আশা করি আজকের আলোচনা থেকে তোমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো পরামর্শ থাকে স্যারকে লাইক কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।